আজকের রান্না কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়া রান্না করার জন্য প্রথমে আমি মাছ ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর গ্যাসে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়েছিলাম। তেল গরম হলে তাতে একটা একটা করে মাছ দিয়ে আমি সমস্ত মাছ ভেজে নিয়েছিলাম। মাছ ভাজা হলে মাছ তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যেই অল্প পরিমাণে চিনি দিয়েছিলাম। চিনি দিয়ে একটু নেড়ে তার মধ্যে গোটা গরম মশলা, পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। সমস্ত ফোড়ন দেওয়ার পর আমি আবারও ভালো করে নেড়ে নিয়েছিলাম। ভালো করে নাড়া হয়ে গেলে তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ বাটা দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের মধ্যে আমি অল্প পরিমাণে রসুন বাটাও দিয়েছিলাম। রসুন বাটা দেওয়ার পর পেঁয়াজ আর রসুন আমি ভালো করে নেড়ে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে আদা বাটা দিয়েছিলাম। আদা বাটা দেওয়ার পর আমি আবারও মশলা নেড়ে নিয়েছিলাম। তারপর আমি একটা জায়গায় সমস্ত গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে ম্যারিনেট করেছিলাম। সেই মশলাও আমি কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম। সেই মশলা কড়াইয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেওয়ার পর কাতলা মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছিলাম। মাছ দেওয়ার পর আমি মশলা আবারও কষিয়ে নিয়েছিলাম। মাছ দেওয়ার পর মশলা কষিয়ে নিলে মাছের ভেতর মশলার টেস্টটা চলে যায়। মশলা কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর কিছুক্ষণ ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে আমার কাতলা মাছের কালিয়া। কাতলা মাছের কালিয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর একটি লাইক আর কমেন্ট করবেন।